হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো একটা অ্যানিম মুভি নিয়ে, যেটা গত শুক্রবার দিন রিলিজ হয়েছে থিয়েটারে, এবং এই মুভিটা নিয়ে কিন্তু বিভৎস রকমের হাইপ আছে, যেটা সত্যি কল্পনার বাইরে। তো যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন জিরো। তো এই অ্যানিমটা নিয়ে কিন্তু বিভৎস রকমের হাইপ আছে, সেটা তোমরা বুক মাই শোতেই গেলে দেখতে পাবে। কারণ যখন শুক্রবার দিন রিলিজ হয়েছিল তখন আমি যখন চেক করছিলাম বুক মাই শোতে, রীতিমতো কিন্তু অলমোস্ট অনেক জায়গায় হাউসফুল ছিল, এবং এখনও কিন্তু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্পেসিফিক্যালি কলকাতায় কিছু কিছু থিয়েটারে কিন্তু বেশ ভালো রকম চলছে। তো অ্যানিম বলতে ছোটোবেলায় আমি যে টিভিতে যে অ্যানিমগুলো দেখাতো, ডোরেমন, ডিজিমন থেকে শুরু করে যেসব কার্টুনগুলো হতো, তো ওগুলোই ছোটোবেলায় দেখতাম। তো তারপর সেরকম অ্যানিম আমার দেখা হয়ে ওঠেনি। কিছু কিছু আমি অ্যানিম মুভি দেখেছিলাম অনেক আগে, বাট এই মুভিটা আমাকে একটু আকৃষ্ট করেছিল, কারণ এটার হাইপ যেরকম ছিল সেটাতেই আমার এইটা দেখার কিন্তু আগ্রহ ছিল। তো জুজুৎসু কাইসেন জিরো এই মুভিটা আসার আগে এটা কিন্তু একটা সিরিজ আছে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি এই সিরিজটা না দেখে এই মুভিটা দেখতে যাও তাহলে কি খুব প্রবলেমেটিক হবে? আমি বলবো একদমই প্রবলেমেটিক হবে না, কারণ ফিল্মটার মধ্যে কিন্তু তোমাদের পুরো গল্পটা ভালোভাবেই দেখাবে, যে গল্পে যে লিড হিরো তার ছোটোবেলা কীরকম কেটেছে, তার প্রবলেমেটিকটা কী চলছে, তিনি এই জুজুৎসু হাই স্কুলে যখন আসবে কী মোটিভ নিয়ে আসবে, এবং তার মধ্যে যে এত ভয়ডর যে কাজগুলো করছে তিনি সেগুলো কীভাবে বাধা বিপত্তি করে কাটাবে, সব জিনিসগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে এই 1.5-2 ঘন্টা মুভিটার মধ্যে। তো তোমরা যদি সিরিজটা না দেখে থাকো সেরকম কিছু প্রবলেম কিন্তু হবে না। তো যারা সিরিজটা দেখেছো তারা তো অলমোস্ট গল্পটা জানোই। তো এখানে কিন্তু গল্পটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে দেখিয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারগুলোকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এই অ্যানিমটা যদি না দেখতাম তাহলে হয়তো বিশাল বড় একটা জিনিস মিস হয়ে যেত, কারণ এটার ওয়ে অফ মেকিং, এটা এক্সিকিউশনটা এতটাই ভালো, এতটাই এন্টারটেনিং যে পুরো 1.5-2 ঘন্টা কিন্তু একদম তোমরা দারুণভাবে এনজয় করবে। এবং অনেক অনেক মোমেন্ট আছে যেখানে তোমরা যদি এই অ্যানিম নিয়ে চর্চা না করেও থাকো, ফর দ্য ফার্স্ট টাইম যদি দেখো, তাও তোমরা কিন্তু সিটি হাততালি মারবে, এক্সাইটমেন্ট কিন্তু তোমাদের সবার মধ্যে কাজ করবে। সেরকম মানে পাম্প আপ করা মোমেন্ট কিন্তু এই ফিল্মটার মধ্যে আছে। এবং তাছাড়াও এই ফিল্মটার মধ্যে 3-4টে যে প্রধান চরিত্র দেখিয়েছে যারা জুজুৎসু হাই স্কুলে আছে, যাদের সাথে এখানে যে লিড হিরো বন্ডিংটা হবে, প্রত্যেকজনের মানে যেটুকু ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখিয়েছে সেটা কিন্তু বেশ এনজয় করবে, এবং বন্ডিংগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তাদের একে অপরের যে বন্ডিংটা, যেরকম এখানে রিলেশনশিপের বন্ডিং, বন্ধুত্বের বন্ডিং, বেস্ট ফ্রেন্ডকে হারানোর যে একটা দুঃখ, তো সেই জিনিসগুলো কিন্তু এই মুভিটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। টেকনিক্যালের দিক থেকে যদি কথা বলি, এটার পুরো ওভারঅল যে মেকিংটা সেটা কিন্তু চূড়ান্ত লেভেলের ছিল, এবং স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যেভাবে করেছে তোমরা কিন্তু রীতিমতো এনজয় করবে। বাট যে জিনিসটা আমাকে বেশি এই মুভিটার মধ্যে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। মুভিটার শেষের দিকে এবং শুরুর দিকে যখন এখানে ক্রেডিট সিনগুলো হবে, সেখানে যে গানগুলো ইউজ করা হয়েছে না, সেই গানগুলো জাস্ট এনার্জেটিক ছিল। মানে ফার্স্টে যে গানটা হবে, যখন আমরা ক্রেডিটগুলো দেখতে পাচ্ছি তখন মানে যে হিরো সেই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সেই সময়ের গানটাকে এমনভাবে এখানে ইউটিলাইজ করেছে যে তোমাদের তখন থেকে কিন্তু পুরো মুডটা একদম সেট করে দেবে এই ফিল্মটাকে উপভোগ করার জন্যে। এবং ওভারঅল এই ফিল্মটার মধ্যে যে রিলেশনশিপগুলো যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং গল্পটাকে এত স্বল্প সময় যেভাবে একদম টাইট স্ক্রিপ্ট করে রেখেছে, প্রত্যেকটা মোমেন্ট যেরকম এখানে এনজয়মেন্ট ছিল সেটা কিন্তু তোমরা দারুণ উপভোগ করবে, এবং একটাও কোথাও কিন্তু আমার ডাল মোমেন্ট লাগেনি। এবং তাছাড়াও মানে অ্যানি মুভিতে যে একটা ফিল্ড আসে, যেরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া উচিত সেটাই হয়েছিল। এবং আমি এত বছর পর অ্যানি মুভি দেখতে বসলাম, আমার মনে হচ্ছে সেই ছোটোবেলায় চলে গেছিলাম, যখন আমি সেই ছোটোবেলায় কার্টুনগুলো দেখতাম, সেরকম একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে রীতিমতো কাজ করছিল। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি কিন্তু রীতিমতো এনজয় করেছি এই পুরো মুভিটা দেখার সময়। এবং অ্যানিম লাভারদের জন্য এই মুভিটা তো মাস্ট ওয়াচ, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তো তোমরা যদি জুজুৎসু কাইসেন জিরো মুভিটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।